আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠান। আপনারা জানেন দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পীদের নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে টিভি স্ক্রিনের নাম্বার থেকে সরাসরি আপনাদের কল করে আপনার প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন এবং ফেসবুকে facebook.com/panvisiontv-তে লগ ইন করে আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন। চলুন কথা না বলে আমরা শুরু করছি আমাদের আজকের প্রিয় শিল্পী, দেশবরেণ্য শিল্পী, গীতিকার, সুরকার শিল্পী রোকনুজ্জামানের সঙ্গে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি তারিক ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আল্লাহ তাআলা শুকরিয়া, রমজান মাস আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। জি, আজকে প্যানভিশনে আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোন গান দিয়ে আমরা শুরু করব আজকের অনুষ্ঠানটি, তার আগে আমরা কলটা একটু নিয়ে নিই। জি শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? যশোর থেকে বলছিলাম। জি, আপনাদের প্রিয় শিল্পী রোকনুজ্জামান আছে। আপনি কোন গান শুনতে চান আজকে? ও গো দয়াময়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি অপেক্ষা করুন, আপনার প্রিয় শিল্পী আপনাকে গান শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি এসএম হাফিজুর রহমান বলছিলাম। জি, টঙ্গী থেকে। টঙ্গী থেকে। জি বলুন। হাফিজ ভাই, সুরের আহ্বান প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। জি, থ্যাংক ইউ। আপনারা দুজনেই স্টুডিওতে আছেন। আপনি ওবায়দুল্লাহ তারেক। আজকে আপনি একজন ভালো শিল্পী, আজকে আপনি উপস্থাপকের ভূমিকা আছেন। আর আপনার অতিথি যিনি, আমি মনে করি উনি বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে সুরের সৈনিক হিসাবে উনি ভিন্ন নিশ্চয়ই। আপনার কোনো গানের অনুরোধ থাকলে প্লিজ গানের অনুরোধ থাকলে করুন। তো আসলে আমাদের যদি গুরুত্ব দেওয়া হয় ওনার সম্পর্কে, ওনার অনেকগুলো অ্যালবাম আমি নাম বলতে পারবো একেবারে। আপনি এইগুলোর ভেতর থেকে স্পেসিফিক একটি গানের অনুরোধ করুন যে সেই গানটা আপনার প্রিয় শিল্পী শোনাবে আপনাকে। অসংখ্য আমি এভাবে বলতে পারবো, আমি অন্য শ্রোতাদের সময় নিতে চাই না। জি। তো আপনাদের দুইজনকে আমি অভিনন্দন জানাই। জি, ধন্যবাদ আপনাকে। দুইজনই ভালো উপস্থাপক, ভালো শিল্পী। জি, ধন্যবাদ। আপনার কোনো গানের জন্য অনুরোধ আছে কিনা? যে আমার গানের অনুরোধ আছে। আমাদের শিল্পী রোকনুজ্জামান ভাই সাথে একটু কথা বলি। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে লাইফে আপনাকে পেয়ে। ভাবি বাচ্চা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। শিল্পী রোকনুজ্জামানের আব্বা উনি বেঁচে নেই, আমারও একই অবস্থা, আমারও আব্বা বেঁচে নেই। তো ওনার একটা অ্যালবাম ছিল বাঁধে দুঃখের দিন, যে গানটাতে শিরোনামে উনি বাবাকে নিয়ে একটা গান করছিল। ওকে, উনি বাবাকে নিয়ে গানটি করবেন আসলে। আমি সেই গানটি শুনতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। জি, তো আমরা গান শুরু করি। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি। তো একটি সঙ্গীত দিয়ে হাফিজ ভাইয়ের অনুরোধে যে গজল, আমরা সেটা দিয়েই শুরু করি। আমার বাজে দুঃখের দিন অ্যালবাম, এটা রিলিজ করেছে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। টাইটেল সং এই অ্যালবামের এই গানটা। আচ্ছা, সেটা কথা লিখেছেন মামুন সারোয়ার, সুর আমার নিজের। জি। মন কাননে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন। মন কাননে ব্যথা জাগে, বাজে দুঃখের শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন। মন কাননে ব্যথা জাগে, তোমার কথা পড়লে মনে কেঁদে ওঠে প্রাণ, তোমার স্মৃতি বুকে নিয়ে গাইছি আজ গান।
বাবা আমি নিঃস্ব এখন আদর মায়াহীন, বাজে দুঃখের বিন, মন কাননে ব্যথা জাগে। বাহ, বাবাকে নিয়ে ফিল করার মতো কি একটি অসাধারণ গান। আসলে বাবা তো আমাদের সকলের পৃথিবীতে আসার, আমাদের বড় করার, আদর করার, যত্ন করার, আমাদেরকে মানুষ করে তোলার যে একটা পরিশ্রম করার যে মানে ভূমিকা, সেটি হলো আমাদের বাবার। তো ধন্যবাদ, বাবাকে নিয়ে সুন্দর একটি গান। আচ্ছা রোকন ভাই, সঙ্গীত জীবনে আপনার আগমনটা কিভাবে, এই যে আজকে যশ খ্যাতি, ঠিক শুরুটা কিভাবে হয়েছিল সঙ্গীতে আসার? আসলে ছোটবেলা থেকেই যে পরিবারে বড় হয়েছি, বলা যায় একটা কালচারাল পরিবার। বাবা পেশাদার অভিনেতা ছিলেন, আর ছোটবেলায় মায়ের মুখ থেকেই মূলত আমার গান শেখা। একসময় উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলাম। 2000 সাল হচ্ছে রকনুজ্জামানের প্রত্যাবর্তনের বছর। মরহুম কবি মতিউর রহমান মল্লিক, আল্লাহর কাছে তার জন্য জান্নাত কামনা করি, তার স্নেহ, তার ভালোবাসা আজকে এই সত্য সুন্দর সুরের পথে আমাকে টেনে এনেছে। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার অভিভাবক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি তার সন্তানের মতো করে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে রকনুজ্জামানকে এগিয়ে এনেছেন। আমি আজকে স্টুডিওতে বসে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি গাজী এনামুল হক ভাইয়ের কাছে। যাক, ধন্যবাদ। আমরা দর্শকের ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, মুজাহিদ ভাই বলুন, আপনার কোনো গানের অনুরোধ আছে? জি ভাইয়া, আমাকে গান শোনাবেন হচ্ছে পাপি পাপি আইরে ছুটে খোদা যখন মেরে দিতে, অ্যাডভোকেট গাজী এনামুলের লেখা গানটা একটু দিয়ে শোনাবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, মাহফুজ বলছিলাম যশোর থেকে। একটু কথা বলবো রকম ভাইয়ের সাথে। জি, রকম ভাইয়ের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, মাহফুজ বলছিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, চিনতে পারছেন না? জি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ লাইভে পেয়ে, ভালো লাগলো ভাই। দোয়া করবেন। মাহফুজ ভাই, কোনো গানের জন্য অনুরোধ আছে? আমাদের তো অনেক দর্শক, মানে আপনার রোকন ভাইকে নিয়ে কোনো গানের অনুরোধ আছে যে গানটি আপনি শুনতে চান? জি জি জি, একটা গানের অনুরোধ আছে রোকন ভাইয়ের কাছে, মালিক তুমি জান্নাতে, যে গানটা, এই গানটাকে শোনাবেন আশা করছি। ওকে, আপনি অপেক্ষা করুন, শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো ওইদুল্লাহ তারিক ভাই, একটু আগে অনুরোধ ছিল রমজানের একটা প্রখ্যাত গান পাপি তাপি আইরে ছুটে, আমরা সেই গানের দিকে যাই। জি, আমরা ফোনটা নিয়ে গান শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? মুজাহিদ বলছি খিলগাঁও থেকে। আপনার অনেক সুন্দর লাগছে ভাই। ও মুজাহিদ ভাইয়া, সুন্দর লাগছে না? আজকে তো অনেক সুন্দর শিল্পীও আছে, আরো সুন্দর লাগার কথা। তো শিল্পীর কণ্ঠে কোনো গানের অনুরোধ আছে? ভালো লাগে আসলে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। হ্যালো। জি জি ভাইয়া, আমাদের শিল্পীর কণ্ঠে গান শোনার কোনো অনুরোধ আছে? হ্যাঁ, এরকম ভাইয়ের সাথে কথা বলেছি। আসসালামু আলাইকুম ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। মুজাহিদ বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর। হ্যালো। জি ভাইয়া, মুজাহিদ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো লাগছে ভাই। ভাই দোয়া করেন রমজান মাস আল্লাহ যেন আমাদের সকল পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, তো ঠিক আছে। আমার একটা রিকোয়েস্ট, রোকন ভাইয়ের কণ্ঠে ফজরের আজান হইলে পরে তাকে ভাই গানটা শুনতে চাই। জি জি, ওকে, অপেক্ষা করুন, ঠিক আছে। আসলে অনেক গানেরই তো অনুরোধ আসবে, এটা স্বাভাবিক। তো পাপি তাপি আইরে ছুটে, পাপি তাপি আইরে ছুটে গান অ্যাডভোকেট গাজী এনাম ভাইয়ের লেখা, আমার সুরে এই প্রিয় গজল। পাপি তাপি আইরে ছুটে খোদা রহমনের লুটে, মহান মালিক আল্লাহ তাআলার দয়ার সীমা নাই,
বছর ঘুরে কোরআনের মাস এলো রে দরজায়। পাপি তাপি আইরে ছুটে খোদা রহমনের লুটে, পাপি তাপি আইরে ছুটে খোদা রহমনের লুটে, মহান মালিক আল্লাহ তাআলার দয়ার সীমা নাই। বছর ঘুরে কোরআনের মাস এলো রে দরজায় ও তোর, বছর ঘুরে কোরআনের মাস এলো রে দরজায়। হাত পেতে আজ চেনে তোর মনের যত ছাওয়া, কোরআনের বরকতে আজ পূর্ণ হবে পাওয়া। হাত পেতে আজ চেনে তোর মনের যত চাওয়া, কোরআনের বরকতে আজ পূর্ণ হবে পাওয়া। কাঁদলে তারে ডেকে ডেকে পাবি না জাত দোজখ থেকে, কাঁদলে তারে ডেকে ডেকে পাবি না জাত দোজখ থেকে, পুলসিরাতে পার পাবে তুই তারি করুণায়। বছর ঘুরে কোরআনের মাস এলো রে দরজায় ও তোর, বছর ঘুরে কোরআনের মাস এলো রে দরজায়। বাহ, আসলে এই রমজান এসেছে আমাদের মানে তাকওয়াকে আরো বৃদ্ধি করার জন্য, মানুষের কল্যাণ কামনা করার জন্য, সত্য সুন্দরের সাথে থাকার জন্য, নিজের পাপ মোচন করবার জন্য। গানের মধ্য দিয়ে আমরা সেটি বুঝতে পেরেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসলে এই যে সুস্থ ধারার সঙ্গীত গুলো মানুষকে সত্য সুন্দরের পথে আহ্বান করে, এক্ষেত্রে আপনি কি মনে করেন? কোরআনের একটি চমৎকার কথা আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমার মনে হয় প্রত্যেক সাংস্কৃতিক কর্মীর উদ্দেশ্য থাকা উচিত তার সকল সাংস্কৃতিক চর্চা, হোক সে গান, হোক সে কবিতা, হোক সে অভিনয়, হোক সে আবৃত্তি, সবই উপস্থাপন হবে ওয়াল্লাহি। মানে একজন শিল্পীর আসলে সে যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মকে প্রায়োরিটি দিলেই তার সুন্দর সৃষ্টিগুলো বের হয়ে আসবে আসলে। তো এই জন্যে আমি চাই আমার কথা, আমার সুর, আমার গান, সেটা যেন আমার আল্লাহর প্রশংসা, আমার পরকালের পাথেও হয়, কেবলমাত্র যেন দুনিয়ার জন্য না হয়ে যায়। আচ্ছা, আমাদের দর্শকরা তো বিভিন্ন গানের অনুরোধ করেছিল, ফজরের আজান হইলে পরে, তারপরে মানে মালিক তুমি জান্নাতে। তো আমরা এবারে কোন গানটি, কোন ফজরের আজান হইলে পরে চাষি ভাই, আমার বাজে দুঃখের বিন অ্যালবামের গান, যে অ্যালবামটা রিলিজ করেছে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। বলতে গেলে কয়েকটি গান দিয়ে আমার উঠে আসা। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মঞ্চ প্রোগ্রাম করি, তারেক ভাই জানেন তো এটা। তো এই মঞ্চে গেলেই আমি দর্শকদের সাথে খুব সহজে এই গজলগুলো দিয়ে মিশে যেতে পারি। তো যেহেতু আমার এক ভাই অনুরোধ করেছেন ফজরের আজান হইলে পরে চাষি ভাই, তো এই বিখ্যাত ভাই আশিরের গাজলটা শোনাই। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলাই ক্ষেতের কামে, লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। জোহর পইরো আজান হইলে কাম কাজে রাইখা মাঠে,
নামাজে পড়বে যাইও, বিহান বেলায় ক্ষেতের কামে, লাঙ্গলে জোয়ালে লইও চাষি ভাই, লাঙ্গলে জোয়াল লইও। কি অসাধারণ! এই যে সঙ্গীতের ভেতরে ফোকলোর একটা সুর, গ্রাম বাংলার ঐতিহ্য, ফজরের আজান পড়ে সে শিশির মেখে গায়, লাঙল জোয়ালে মাঠে যায়, এই যে স্মৃতিগুলো আসলে এখন তো মানে আমরা ফিল করতে পারি না, কিন্তু আদি অন্ত থেকে এই জিনিসগুলো আমাদের দেশে চিরচারিত। এগুলোই তো মাটির সুর, মাটির টান, এখানে আমাদের সংস্কৃতি ছড়িয়ে রয়েছে। আমরা ফোনটি নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লায়ন ইসমাইল গাজী বলছি। জি, কোথা থেকে বলছেন? আমি পুরান ঢাকা বংশাল থেকে বলছি। জি, পুরান ঢাকা। জি ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে আমাদের শিল্পীর কণ্ঠের কোনো গানের অনুরোধ আছে? ভাইয়ের সাথে কথা বলার সুযোগ আছে নাকি? আসলে অনেক দর্শক তো লাইনে, আমাদেরও প্রোগ্রাম তো লাইভ, আপনি বুঝতে পারেন, সালাম বিনিময় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া বিশেষ কোনো গানের অনুরোধ? একটা ছিল, মায়ের একটা গান ছিল যে, ওটা একটু বলতে ভালো লাগছে। জি বলেন ভাইয়া, কোন গানটা? ওকে, আমরা মায়ের গান তো এর আগে অনুরোধ এসেছে, আমরা মায়ের গান শুনবো। মায়ের গান নওগাঁ থেকে এসেছে, ঝিনাইদহ থেকে এসেছে, তো আমরা এই ফোনটিও নিই। শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবুজার বলছি, খুলনা থেকে। খুলনা থেকে আবুজার ভাই, জি বলুন। আপনার আজকে রকুনুজ্জামান আছে আমাদের লাইভে, আপনি কি তার কণ্ঠের কোনো গানের অনুরোধ করবেন? হ্যাঁ, রুকন ভাইয়ের সাথে কথা বলছেন। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম আবুজার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুকরিয়া ভাই আলহামদুলিল্লাহ। কোন বিশেষ গানের অনুরোধ ভাইয়া? হ্যালো। জি শুনছি ভাইয়া। হ্যালো। আপনার কোনো গানের অনুরোধ থাকলে? 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, আমি এটা শুনছি। ওকে ওকে, 12 ঠিক আছে, আউলিয়ার দেশ বাংলাদেশ। থ্যাংক ইউ ভাই, শুনতে পারুন। তো আমরা মায়ের গান থেকে আসি তাই ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর। নওগাঁ থেকে এক বন্ধু ফোন দিয়েছেন, ঝিনাইদহ থেকে ফোন দিয়েছেন, মায়ের গান, পুরান ঢাকা থেকে, সব মিলিয়ে ভালো লাগে একটা মায়ের গান শুরু করছি। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, আমি শোয়াব গো শক্ত মাটিতে, 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কি অসাধারণ!
মা একটি অতি ছোট্ট শব্দ, কিন্তু পৃথিবীর সকল মায়া, সকল ভালোবাসা যেন এই মা শব্দের ভেতরে। আমরা আবার ফোন আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমজাদ পারভেজ বলছিলাম। আমি জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড, এটা একটা মাইনিং কোম্পানি। জি জি, দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর। জি ধন্যবাদ আপনাকে। আজকে শিল্পী রোকনুজ্জামানের কণ্ঠে আপনার কোনো গানের অনুরোধ আছে? রকুনুজ্জামানের কণ্ঠে আমার সবচেয়ে প্রিয় গান সেই মায়ের গানটা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। এটা আমার মনে হয় যে না, এটি আসলে অনেক জনপ্রিয় একটি গান। আপনি অপেক্ষা করুন, আপনার পছন্দের গান শোনানো হবে ইনশাআল্লাহ। ওহিদুল্লাহ তারেক ভাই, আমজাদ ভাই যে গজলটি অনুরোধ করলো, আসলে বাংলাদেশে ইসলামী গানের বলা যায় একটি উল্লেখযোগ্য সংখ্যক ভিউয়ার্স এই গানে, যেটা প্রায় 25 লক্ষের ঊর্ধ্বে এই গানের ভিউয়ার্স ইউটিউবে। তো আমার খুব ফেভারিট একটি গান। না, আমরা শুনবো অবশ্যই। তার আগে একটি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন, নিয়মিত আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠান। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে, প্রিয় শিল্পীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানে। আপনারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, টিভি স্কলে যে নাম্বারটি দেওয়া আছে সেটিতে ফোন করে সরাসরি আপনারা শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন, এবং facebook.com/panvisiontv-তে লগ ইন করে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও আমাদের প্রিয় শিল্পী রকুনুজ্জামান আজকে ছেটে এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলি। রকুন ভাই, আপনি তো গীতিকার, সুরকার এবং শিল্পী। তো গীতিকার, সুরকার হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন নাকি শিল্পী হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন? আসলে যেহেতু গানের মানুষ, নিজেকে গায়ক হিসাবে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটাই ভালো লাগে। আমাদের গান আসছে হে খোদা মহান তিনি, আমরা এই গান দিয়ে শুরু করছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ফোনটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন প্লিজ, কোথা থেকে বলছেন? আব্দুল্লাহ কাফি বলছিলাম, খুলনা থেকে। ওরে আব্দুল্লাহ কাফি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের খুলনার প্রিয় শিল্পী রকুনুজ্জামান আজকে লাইভে, আপনি কথা বলুন তার সঙ্গে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাফি ভাই, কেমন আছেন বড় ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কাফি ভাই, কেমন আছেন? রকুনুজ্জামান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা সবাই ভালো আছেন তো? কাফি, আলহামদুলিল্লাহ, সুন্দর লাগতেছে আপনাকে, গানগুলো দেখতেছি। অনেক অনেক মোবারকবাদ কাফি ভাই, সকলকে ধন্যবাদ, সালাম দিবেন সবাইকে। কাফি ভাই, কোনো গানের অনুরোধ আছে? রমজানের প্রিয় গান শুনলাম রকম ভাই। ওকে, ঠিক আছে কাফি ভাই, ধন্যবাদ আপনাকে। গাজী এনাম ভাইয়ের একটা গানের অনুরোধ এসেছে, হে খোদা মহান তুমি। তো আমার হৃদয় বিনা অ্যালবাম থেকে গাওয়া গানটা, সেই গানের কিছু অংশ একটু শোনাই। হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তামাম জাহান, আল্লাহ মহান। কুহু কুহু কোকিল যেন আল্লাহ নাম গাহে শোনো, কুহু কুহু কোকিল যেন আল্লাহ নাম গাহে শোনো, সাগর নদী ফুল বন গাহে তব গান, আল্লাহ মহান। হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারি মহিমা গাহে তামাম জাহান, আল্লাহ মহান। আসলে সৃষ্টিকর্তার প্রশংসায় প্রত্যেকটা জগতের সকল ধারা থেকেই
সব প্রাণীকুল সবাই চায় সৃষ্টিকর্তার প্রশংসা করি। রোকন ভাই, আপনার তো দীর্ঘদিনের এই সঙ্গীত জীবনের কোন গানটি আপনার কাছে বেশি প্রিয় মনে হয়, যে আমি এই গানটা আমার বেশি ভালো লাগে? আসলে যখনই অ্যালবাম করি তখন কিছু আইডিয়া মাথায় থাকে, আবার যখন মঞ্চে গান গাইতে যাই তখন একটা আইডিয়া মাথায় থাকে যে দর্শক কোনটা নিচ্ছে। একটু আমরা ফোনটা নিয়ে কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুলনা থেকে মনিরুজ্জামান বলছিলাম। জি মনিরুজ্জামান ভাই। আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। জি জি রোকন ভাইয়ের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া মনিরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছো তোমরা? বাসাতে আছে ভাইয়া? জি ভাইয়া। গানের অনুরোধ হচ্ছে মনো পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনো পাখি গানটা দয়া করে শোনাবেন। ওকে ওকে, আপনি অপেক্ষা করুন। নতুন একটা অ্যালবাম একেবারেই দ্বার প্রান্তে। মনো পাখি নিশ্চিত মনো folk পাখি type-এর, একটা ফোক টাইপের folk ধাঁচের, হ্যাঁ নাতের আসল। তো আমার ভাই মনিরুজ্জামান তার স্মরণেই তো আমরা শুনে এসে সেই মনো পাখি। মনো পাখি যা উড়ে যা নবীর দেশে আমায় নিয়ে যা, মন পাখি যারে উড়ে সোনার মদিনায় রে, মন পাখি যারে উড়ে সোনার মদিনা। আমার হৃদয়ে কাঁদে তারি ব্যথায় সইতে পারি না, আমার হৃদয়ে কাঁদে তারি ব্যথায় সইতে পারি না, মন পাখি যারে উড়ে সোনার মদিনা। মন পাখি যা উড়ে যা, দিবানিশি হৃদয় মাঝে যারি প্রেমের ছবি আঁকি, যারি আশায় নয়ন জলে আজও আমি চেয়ে থাকি, হৃদয় মাঝে দিবানিশি যারি প্রেমের ছবি আঁকি, নয়ন জলে যারি আশায় আজও আমি চেয়ে থাকি, যা উড়ে তুই তারি দেশে ও পাখি, যা উড়ে তুই তারি দেশে বাধা মানিস না, মন পাখি যারে উড়ে সোনার মদিনা। মন পাখি যা উড়ে যা। চমৎকার চমৎকার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন? আলহামদুলিল্লাহ বলছিলাম যশোর থেকে। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রকম ভাইয়ের সাথে একটু কথা বলতে জি জি কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, মাহমুদুল্লাহ বলছি যশোর। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইয়ের কোনো প্রিয় গান? হ্যাঁ ভাই, আল্লাহ তোমার রাসূলকে। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? ভাই, আমি ওয়াহিদ বললাম কক্সবাজার থেকে। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। মুজাহিদ ভাই, আমাদের শিল্পী রকুনুজ্জামান আছে, আপনি কথা বলুন, কোনো গানের অনুরোধ থাকলে অনুরোধ করুন। জি রকুনুজ্জামান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি জি। আসসালামু আলাইকুম মুজাহিদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রকুনুজ্জামান ভাই, ওয়াহিদ বললাম কক্সবাজার থেকে। আপনাকে ফেসবুকে বেশি ডিস্টার্ব করি আমি। মাশাআল্লাহ, আমার ফেসবুক বন্ধু মুজাহিদ ভাই, লাইভে পেয়ে ভালো লাগলো ভাই। ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ ভাই। মুজাহিদ ভাই, আমাদের শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে? হ্যাঁ হ্যাঁ, একটা মায়ের গান। ওকে, মায়ের গান। মায়ের গান তো অনেক হয়েছে, তারপরেও দেখা যাক। আমার মরণ যেন মায়ের কোলে হয়, ওই গানটা শুনতে চাই। ওকে ইনশাআল্লাহ।
আচ্ছা, মায়ের গান তো অনেক এসছে, তারপর আমার মরণ যেন মায়ের কোলে হয়, আমার কক্সবাজার থেকে আমাদের প্রিয় ভাই শোনালো। অল্প করে শুধু মুখটা শুনতে পারি। ও আল্লাহ, ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মা জননীর কোলে যেন আমার মরণ হয়। বাহ, অসাধারণ। আসলে আমার প্রত্যেকটা সন্তান, আসলে মা তো অনেক কষ্ট পায় যদি তার মৃত্যু মায়ের কোলে হয়, কিন্তু মায়ের যে দোয়া ভালোবাসা, এই কামনাটা সবাই করে, কারণ মার একটু দোয়া সন্তানের জন্য বড় ধরনের আশীর্বাদ। মার দোয়া সন্তানের জন্য অনেক বড় আশীর্বাদ। এই জন্য গানের ভেতরে সেই আবেদনগুলো থাকে যেন আমরা মায়ের আশীর্বাদটা, মানে মায়ের দোয়া যেন আমরা পাই। আমাদের এর আগে অনেক গানই অনুরোধ এসছে, এরপরে আমরা কোন গানের দিকে? একটা কবরমুখী গানের দিকে আমরা যেতে পারি। ওকে, ফোক ধাঁচ, ফোক ধাঁচের একটা কবরমুখী গান। মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর্য নায়া মাই মাটি আমি অসহায়, মাটি রে ও মাটি রে, গড় যত বালাখানা এই মাটি হবে বিছানা রে, গড় যত বালাখানা এই মাটি হবে বিছানা রে, সেদিন ওই কবরে কি হবে উপায়, মাটি আমি অসহায়, মরার পরে ধৈর্য নাই আমায়, মাটি আমি অসহায়, মাটি রে ও মাটি রে। বাহ, কি চমৎকার গান। আচ্ছা, এই যে সঙ্গীত জীবনের আপনার পথ চলা থেকে এখন পর্যন্ত কত বছর হচ্ছে সঙ্গীতের অঙ্গনে? ছোটবেলা থেকে উদিচি করতাম। ইসলামী গানের ভুবনে আমার বলা যায় 2001 থেকে আজ 17 সাল, অর্থাৎ 17টা বছর। এই 17 বছরের ভেতরে এই সঙ্গীতের অঙ্গনে কোনো স্মৃতি আছে যে স্মৃতিটা মানে খুব মধুর, বা সেই স্মৃতির কথাগুলো এখনো ভাবলে সুখকর মনে হয় সেই ক্ষণটুকু? আসলে প্রত্যেকের যারা বিশেষ করে মঞ্চ প্রোগ্রাম করে তাদের সামনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আসলে মনে রাখার মতো। আমার খুব মনে পড়ে 2003 সাল দটনা ভৈরব চত্বরে একটা ওপেন কালচারাল প্রোগ্রাম চলছে। তো একেবারে শহরের প্রাণকেন্দ্রিক প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে গান গাচ্ছি, জ্যাম বেঁধে গেছে। তো ওই মুহূর্তে একজন ট্রাক ড্রাইভার যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। তো আমাদের প্রোগ্রাম যখন চলছিল উনি ট্রাক নিয়ে থমকে যায়। অলরেডি রকনুজ্জামান তখন মঞ্চে গান গাচ্ছে, যে গানটার অনুরোধ ইতিমধ্যে এসেছে সেই মায়ের গানটা হচ্ছিল। তো আমি যখন গান গেয়ে মঞ্চ থেকে সবেমাত্র নেমেছি, উনি এসে আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না শুরু করলো। আমি তখন একেবারে থিন ছোট মানুষ, ট্রাক ড্রাইভার, আমি তো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কি ব্যাপার। তো যারা অ্যারেঞ্জার ছিল তারা তার কোল থেকে আমাকে টেনে বের করার মতো অবস্থা হলো। তারপর তাই স্বাভাবিক হলে বলল যে আসলে তার একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে দুর্ঘটনায়।
তো ওই আজকে যখন ওই গান শুনেছে, ওই ছেলের সাথে আমরা একটা সাদৃশ্য খুঁজেছি, আর মায়ের গানটা সে আবেগ সামলাতে পারেনি, সে গাড়িটা ওখানেই রেখে, আর ওই ট্রাকের কারণে মূলত সেদিন জামটা বেশি বেঁধে গিয়েছিল। তো আমি আসলে আমার জীবনের এই স্মৃতিটা আমাকে খুব নাড়া দেয়, আমি ভুলতে পারি না। মানে ভক্তদের স্মৃতিগুলো শিল্পীদের কাছে সবসময় জমা থাকে এরকম অনেক। তো এটা আমার কাছে আসলে প্যাথেটিক এবং মানে মেমোরেবল একটা বিষয়, আমি মনে রাখি এটা আর কি। তো সেই গানটুকুর অনুরোধও করেছে আমাদের দিনাজপুর থেকে এই যে আমজাদ ভাই। তো সেই গানটা আমরা তো গানের কিছু অংশ না, সেই গানটা শোনাই, মায়ের গানের কিছু অংশ শোনাই। তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আসলে যখন আমাদের দুনিয়ায় মা এবং সন্তানের যখন এক জায়গায় বসবাস, তখন সেই স্মৃতিগুলো ক্ষণগুলো মধুর। আবার যদি জান্নাতেও মায়ের সঙ্গে আমাদের দেখা হয়, মিলন হয়, সেই ক্ষণটা অতি মধুর। মানে প্রত্যেকটা সন্তানের জন্য কামনাও কিন্তু তাই, যেন জান্নাতে তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়। এই জিনিসগুলো অনেক পরম্পরা। সঙ্গীত জীবনের এখন তরুণ অনেক শিল্পী যারা সঙ্গীতকে ভালোবেসে এখন পথ চলতে চাচ্ছে, এদের জন্য কি মানে আপনার কোনো পরামর্শ? মাঝে মাঝে খুব ভালো লাগে যখন আমার গাওয়া অনেক গান আমি দেখি যে বিভিন্ন টেলিভিশনের রিয়েলিটি শো হচ্ছে, নতুন নতুন শিল্পীরা আসছে, তারা খুব চমৎকার গায়। তো তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, গান একটা শেখার জিনিস, সাধনার জিনিস। সত্যি যদি আমি গানকে ভালোবাসি, গান আমি ভালোবাসা পাবো গান থেকে, অতএব আমি যেন চর্চার মধ্যে থাকি, গানের ভালোবাসা থেকে যেন দূরে সরে না যায়। এটা তো একটা স্পেশাল পাওয়ারও বটে, কারণ হলো একজন শিল্পীকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত দর্শক ভালোবাসা দেয়, এটা অবশ্যই আল্লাহর রহমত। নিঃসন্দেহে এটি একটা রহমত, এটাকে অবশ্যই ছোট করে দেখার সুযোগ নেই। যে কারণে একজন শিল্পী যত চেষ্টা করবে তার কণ্ঠের ভিতরে আরো সুর মির এগুলো জমা হবে। তো আমরা ফোনটি নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন প্লিজ? জি ভাই, সজীব বলছিলাম সাতক্ষীরা থেকে। জি সজীব ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমাদের শিল্পী রকুনুজ্জামান আজকে লাইভে আছে, আপনি কোনো গানের অনুরোধ আছে শিল্পীর কাছে? জি জি, রকুন ভাইয়াকে আমি অনেক অন্তর্ভুক্ত। গুড, ভালো। তো আমি তার কাছে একটা গান শুনতে চাই, মায়ের গান, বাঁশের পালকি চড়া মাগো। বাঁশের পালকি চড়া মাগো। আপনারা সবাই নিশ্চয়ই মাকে ভালোবাসেন, আমরাও মাকে ভালোবাসি। আজকের অনুষ্ঠানে বেশি মায়ের গান অনুরোধ আসছে, আপনি অপেক্ষা করুন, গানটি শুনতে পারবেন। জি, আমরা সজীবের মায়ের গানটি শোনাবো। জি, আমরা মা নিয়ে গল্প হচ্ছিল, জান্নাতের কথা, দুনিয়ার কথা। তো আসলে মায়ের গান অনেক হয়ে যাচ্ছে। আমার একটা জীবন্ত একটা স্মৃতি, আমি হার্ট ফাউন্ডেশনে একদিন আমার ভাগ্নিটার ওপেন সার্জারি হবে, আমি হার্ট ফাউন্ডেশনে বসে, তো হঠাৎ করে দেখছি যে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে সুস্থ মানুষ বের করছে, হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে ফিরে আসছে লাশ। এই যে জীবন আর মৃত্যুকে একদম কাছ থেকে দেখা, তারিক ভাই, আসলে সেদিন আমার অনুভূতি হলো যে জীবন আর মৃত্যুর মাঝে দূরত্বটা কত, সেটা কি অনেক নাকি একেবারে কাছে। তো আমার পেশাগত কারণে জানেন আমি লয়ার মানুষ, আমার যশোরে কোর্টের কাজে ফিরতে হবে, ভাগ্নিকে সেখানে ভর্তি করে আমি যশোরে ফিরছি, কিন্তু আমার ওই স্মৃতিটা আমি বুঝতে পারছি না। তো তখন মনের ভেতরে কোথায় যেন নড়ে উঠলো যে কিছু লেখা দরকার, গাড়িতে বসেই লেখা, গাড়িতেই সুর, যশোরে যাওয়ার আগে গানটা কমপ্লিট। তো সেই গানের কিছু অংশ শোনাই।
যদি তুমি কভু দেখতে জীবন মৃত্যুর দ্বার প্রান্তে, তাহলে তুমি এই জীবনে মূল্য কত জানতে। যদি তুমি কভু দেখতে জীবন মৃত্যুর দ্বার প্রান্তে, তাহলে তুমি এই জীবনে মূল্য কত জানতে। তাহলে তুমি এই জীবনে মূল্য কত জানতে। যদি তুমি কভু দেখতে জীবন, যদি তুমি যাও হাসপাতাল আর গোরস্থানের ধারে, দেখবে সেথায় জীবন কেমন বিলায় অকাতরে। যদি তুমি যাও হাসপাতাল আর গোরস্থানের ধারে, দেখবে সেথায় জীবন কেমন বিলায় অকাতরে। যদি তুমি কবু ক্ষুধায় কাতর শিশুদের কথা ভাবতে, যদি তুমি কবু ক্ষুধায় কাতর শিশুদের কথা ভাবতে, তাহলে তুমি এই জীবনের মূল্য কত জানতে। তাহলে তুমি এই জীবনের মূল্য কত জানতে। যদি তুমি কভু দেখতে জীবন। আসলে জীবনের এই চলার পথে এই যে হাসপাতাল, তারপরে দুঃখী মানুষ, এরপরে গোরস্থান, এই কথাগুলো খুব কঠিন। মানে এই জিনিসগুলো যদি আমরা ফিল করি তাহলে আমার জীবন সম্পর্কে একটা ধারণা জন্মিয়ে যাবে, আর তখনই আমি ভুল থেকে শুধরে নিতে পারবো নিজেকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের একজন ভক্ত। জি জি, ধন্যবাদ আপনাকে। রকম ভাইয়ের ভক্ত, কিন্তু গান শুনতে চাই আমি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের করতেছিলাম। আজকে বেসিক্যালি আমাদের প্রিয় শিল্পী আপনাকে প্রাণ ভরে গান শোনাবে। ইনশাআল্লাহ রকম ভাই গান শুনতে অনেকক্ষণ থেকে একটু তারেক ভাইয়ের শুনতে গান শুনতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অপেক্ষা করুন। আজকে যেহেতু আপনার অধিকাংশ গানগুলো লোকজ সুর, মা মাটি মানুষের গান, আমি ফোনটি আবার নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন প্লিজ, কোথা থেকে আমি বলছেন? মোহাম্মদ মিজানুর রহমান বলছি, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থেকে। জি ধন্যবাদ আপনাকে। মিজান ভাই, আমাদের শিল্পী রকনুজ্জামান আছে, কোনো গানের অনুরোধ আছে আপনার? জি, আমি রকন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি, সালাম বিনিময় করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। চুয়াডাঙ্গার সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? শুকরান শুকরান ভাইয়া। বিশেষ কোনো গানের অনুরোধ আজ? আপনার একটা গান শুনতে ইচ্ছে করছে আমার এখন। আর আমি যশোরে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। জি জি জি। ওই প্রোগ্রামে অবশ্য আপনি গান গেয়েছিলেন, আমিও মঞ্চে গান গেয়েছিলাম। খুবই ভালো খবর, আপনি নিজেও শিল্পী। তো কোন গানের অনুরোধ আছে বলুন তো? একটা স্বপ্ন পূরণ করো, ওগো দয়াময়। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে অনেক গানের তো অনুরোধ আছে, একটা মঞ্চের স্বপ্ন। গাওয়া গান। হ্যাঁ হ্যাঁ, তো আমরা শুনাই আমার ভাইয়ের গানটা। হ্যাঁ ঠিক, শিওর শুনেন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন
হয়। কি অসাধারণ! আসলে সৃষ্টিকর্তার পথে যদি আমাদের সকলের পথ চলাটা সুন্দর হয়, তার দেখানো নির্দেশনা অনুযায়ী হয়, তাহলে জীবনটা আসলেই অনেক মধুময়, সুখকর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমরা আর কোন গান শুনতে পারি? নাতে রাসূল। হ্যাঁ, নাতে রাসূলের ও অনুরোধ আমার ছিল। একটি দর্শকের মানে অনুরোধে দুটি লাইন আমি জাস্ট জি জি, শিওর শিওর, এটা খুশি। আসলে তারেক ভাইয়ের ফান শুধু এরকম দর্শক না, আমাদের মতো রকনুজ্জামান যারা আছে তারাও তারেক ভাইয়ের একজন ভালো ফান। অতএব আমিও খুশি হব তারেক ভাইয়ের একটা না, আজকে যেহেতু বিখ্যাত আপনি গান হবে। ফোক টাইপের, আমি ওই ফোক ধাঁচেরই এটা। জি জি, শিওর শিওর শিওর। আমরা ফোনটি আবার নিই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমান থেকে বলছিলাম, যশোরে বাড়ি, রোকনদার সাথে একটু কথা বাহ, বলতে চাই। সুন্দর। ওমান থেকে কে বলছিলেন? ওমান থেকে প্লিজ নামটা বলবেন। আমি শাহাবুদ্দিন বলছিলাম। জি শাহাবুদ্দিন ভাই, রোকন আপনি ভাই আছে না? রোকনুজ্জামান ভাই আছে না? রকুনুজ্জামান ভাই আছে, আপনি তার সঙ্গে কথা বলুন এবং আপনার কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করুন। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রোকন ভাই। হ্যাঁ, আমি সারাবিকে, আমি কুদ্দুস কাকার ভাইকে বলছি, আমি ওমান থেকে। সুবহানাল্লাহ। কুদ্দুস কাকার ভাইকে। প্রবাসী ওমানের আমার সকল ভাইদেরকে সালাম, শুভেচ্ছা রইল রমজানের। হ্যাঁ, আমার একটা গানের অনুরোধ, ওই যে পাঠান দিলে কি একটু কি মায়া জাগে না, বাহ, এই গানটা গাবেন। ওকে, ঠিক আছে, অপেক্ষা করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যশোর থেকে আবু আনসারি বলছিলাম। জি আবু আনসারি ভাই বলুন। রকুনুজ্জামান ভাই আছে, কোনো গানের অনুরোধ আছে? কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া আবু আনসারি, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বিশেষ কোনো গানের অনুরোধ আজ? গান শুনতে খুব ভালো লাগতেছে। আমি আপনার কাছে একটি নাতে রাসূল শুনতে চাই ভাই। নাতে রাসূল, সুবহানাল্লাহ। ওকে, অপেক্ষা করুন। আচ্ছা হবে। তো জি, আমরা একটু নাতে রাসূল। আমরা একটু তারেক ভাই 2 লাইন গান শুনি মাঝখানে। আমিও তার গানের ভক্ত, অতএব এটা হয়ে যাক। না, আমি ফোক, ঠিক আছে, ফোক টাইপেরই একটি গান খুব ইমিডিয়েট করেছি। এটা প্রায় কয়েক লক্ষ ভিউয়ার্স হয়ে গেছে যারা মাশাআল্লাহ, গানটি দেখেছে আর কি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা, তার কিসের ভাবনা, তুমি যার সখা, তার নেই তো ভাবনা। হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জাযাকাল্লাহ, জাযাক। মনে হয়তো উপস্থাপনা ঘুরিয়ে নেই। না না না, উপস্থাপনা শিল্পীর করার audience সুযোগ টাকে নেই, ঘুরিয়ে আসলে শিল্পীদেরই তো এটা প্রোগ্রাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন, জনপ্রিয় একটি অনুষ্ঠান সুরের আহ্বান। দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে শিল্পী রকুনুজ্জামানকে ধন্যবাদ প্যানভিশনে এসে এই হাজারো দর্শকদের উদ্দেশ্যে এই সুন্দর পরিবেশ